হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আজকে কোনো ঝোলের তরকারিও না এবং কোনো ভাজাভুজির তরকারিও না। তো দেখো, আজকে আমি তৈরি করতে চলেছি বেগুন ভর্তা। তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। তো দেখো, বেগুনটাকে কেটে নিয়েছি ধুয়ে, এবং আমি পানিতে দিয়ে দিয়েছি। গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। তো এখন বেগুনটাকেও দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা, বেগুনগুলোকে আমি প্রথমে পোড়াতে চেয়েছিলাম, এবং মনে হলো পোড়ানোর চেয়ে সেদ্ধ করলে সেটাই বেটার হবে। তো সেই কারণে সেদ্ধ করে জন্য দিয়েছি। তো এখন ঢেকে দিলাম। সেদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা। তো এরপরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখো, এদিকে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো সসপ্যানটা বসিয়ে দেওয়ার পরে এটাতে আমি তেল দিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ দিলে সব থেকে ভালো লাগে, সেহেতু আমার বাড়িতে কেউ কাঁচা পেঁয়াজ খায় না। সেই জন্য এখানে আমি পেঁয়াজটাকে হালকা গরম করে নেব। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে একটু গরম করে নেব। তো বলে রাখি, যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে। তোমাদের একটা লাইক পেলে পরবর্তী ভিডিও পেতে উৎসাহ জাগে। এবং দেখো, এখানে আমি ঝাল পুড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 পিস ঝাল পুড়িয়ে নিয়েছি। তো এটা তোমরা টেমিতেও লম্পই করে নিতে পারো। তো দেখো, এখানে আমি সেই তেল এবং পেঁয়াজ নিয়েছি, এবং এটাকে ঝালটাও দিয়ে নিয়েছি। তো এটাই আমি বেগুনটাও নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে বেগুনটা আমি ছিলে নিচ্ছি। তো অবশ্যই কমেন্টে জানাবে ভালো মন্দ, এবং তোমরা যে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কমেন্টে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। বন্ধুরা, আমার নতুন চ্যানেল, অবশ্যই তোমরা বুঝতে পারছো, তো ভুলো না কিন্তু। তো দেখো, এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। বেগুনটাকে ছিলে নিয়েছি, তো এরপরে লবণ দিয়ে নিয়েছি। তো লবণটা দেওয়ার পরে দেখো, এগুলোকে আমি একটু মাখিয়ে নেব সম্পূর্ণভাবে। তো মাখানোর পরে আমি এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো, নাও পারো, অপশনাল। তো দেখো, আমার হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।